আসলে আমাদের ভিতরে একটা প্রশ্ন জায়গাতে আসলে জামাত ক্ষমতা যাইতে পারবে কিনা অথবা বিএনপি ক্ষমতা যাইতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক চলতেছে। একদল লোক বলতেছে জামাত ক্ষমতা যাইবে, আরেক দল লোক বলতেছে জামাত বিএনপি ক্ষমতা যাইবে। ইদানিং একটা রিপোর্ট করা হয়েছে 10,000 লোকের ভিতরে যে কোন দল আসলে কার কত সমর্থন। সেখানে বলা হয়েছে জামাতের সমর্থন হইল 31%, আর বিএনপির সমর্থন হলো 41%, আর আওয়ামী লীগের সমর্থন হলো 19%, আর এনসিপির সমর্থন সম্ভবত 4%। এখন বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু প্রশ্ন হলো বিএনপি ক্ষমতা যাইতে পারবে কিনা। এটি নিয়ে একটা বিতর্ক কিন্তু আমাদের চলতেছে যে বিএনপি আসলেই ক্ষমতা যাইতে পারবে কিনা। কোনো রাজনৈতিক দল আমি বলতেছি না জামাত ক্ষমতা যাবে, তবে বিএনপি ক্ষমতা যাওয়া যে একেবারে সহজ ব্যাপারটা এরকম না। কিছু মানুষ কিন্তু মুখ খুলতেছে না যে বিএনপি আসলে তারা ভোট দিবে বা বিএনপিকে তারা ভোট দিবে না, এভাবে কোনো মুখ খুলতেছে না। কারণ বিবিসিতে রিপোর্ট আসছে যে 48% লোক তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে তারা কোন দলকে ভোট দিবে। কারণ রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে পারতেছে না। মানে যাকেই ভোট দিয়ে ক্ষমতায় আনে, সেই ক্ষমতায় যাওয়ার পরে সে উল্টোপাল্টা করে, সে জনগণের ইচ্ছা মতো কাজ করে না, নিজের দল গুছানোর জন্য কাজ করে। এখন প্রশ্ন হলো যে বিএনপি আসলে ক্ষমতা যেতে পারবে কিনা। বিএনপি যদিও রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে বিএনপি তার 5 বছরের মেয়াদের বা 4 বছর মেয়াদের সম্পূর্ণ করতে পারবে কিনা এটি নিয়ে সন্দেহ আছে। কারণ বিএনপির পিছনে কিন্তু অনেকগুলো দল লাগিয়ে আছে, আর যে কোনো দল যদি ক্ষমতায় যায় তাহলে তার জনসমর্থন হারায়। বিএনপি যদি ক্ষমতায় যায়ও, এই সামনে 4 বছর অথবা 5 বছর ক্ষমতা থাকবে, এরপর কিন্তু বিএনপি ক্ষমতা থাকতে পারবে না। পরে 5 বছর আসলে কে থাকবে? তখন দেখা যায় অন্য একটা দল কিন্তু আসবে। যেমন আওয়ামী লীগ কল্পনা করতে পারে না যে ছাত্রদের হাতে তার পতন ঘটবে বা তৃতীয় শক্তির একটা উত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটবে, এটা কিন্তু আওয়ামী লীগ কল্পনা করতে পারে না। ঠিক তেমনি বিএনপি কিন্তু কল্পনা করতে পারতেছে না যে আসলে তৃতীয় একটা শক্তি আইসে যে কোনো মুহূর্তে তাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে। এটা কিন্তু বিএনপি কল্পনা করতেছে না। তো দিনে দিনে কিন্তু বিএনপির জনসমর্থন কমতেছে, কিন্তু আরও কমবে ভবিষ্যতে। এখন হয়তো 41% দেখতে পাচ্ছেন, কিছুদিন পর দেখবেন যে আরও। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট এলাকার এটা কিন্তু পরিসংখ্যান, এটা কিন্তু সারা বাংলাদেশের পরিসংখ্যান না। সারা বাংলাদেশের পরিসংখ্যানটা কিন্তু আরও ভিন্ন হইতে পারে। ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় যে বিএনপি দিনে দিনে ব্যাকফুটে চলে যাইতেছে।